আজকে তোমাদের সামনে ক্লাস 9-এর গণিত বইয়ের 15.1-এর পার্ট 2 অর্থাৎ পার্ট 1-এ 3, 4, 5 তিনটি অঙ্ক ছিল। এখানে পার্ট 2-তে 6, 7, 8, 9, 10, 11 6টি অঙ্ক সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো বন্ধুরা শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো এবং লাইক কমেন্ট করো। চলো শুরু করা যাক। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি 300 মিটার হয়, ওই বর্গাকার জমির চারপাশে একই উচ্চতায় 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবো। হিসাব করে দেখি প্রতি 100 বর্গ মিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তাহলে এক্ষেত্রে বর্গাকার জমিটি বর্গাকার সব থেকে সমান, এটা হচ্ছে বর্গাকার জমি। আমাদের বর্গাকার জমির প্রতিটি বাহু 300 মিটার দেওয়া রয়েছে। 300 মিটার দেওয়া রয়েছে। এখন চারপাশে 3 ডেসিমিটার চওড়া দেওয়ালটা দেওয়া হবে, যে নিঃসন্দেহে তাহলে দেওয়ালটা আমাকে ভেতরে দিতে হবে আমার নিজের জায়গায়। এটা ধরো বাইরে দেওয়া যাবে না, আমার এটা রয়েছে 300 মিটার চওড়া, 300 মিটার, এই দৈর্ঘ্যটা 300 মিটার। তো এবার দেওয়ালটা যেটা হবে সেটা জমির চারপাশে একই উচ্চতা 4 ডেসিমিটার চওড়া, অর্থাৎ এই চওড়াটা 3 ডেসিমিটার। এখন প্রতি 100 বর্গ মিটার হিসাবে, অর্থাৎ অঙ্কটি মিটারে আমাকে করতে হবে। তাহলে প্রতিটি বাহু 300 মিটার, অতএব ক্ষেত্রফলটা হবে 300 স্কয়ার। এটা ক্ষেত্রফল, গোটার ক্ষেত্রফল। এরপরে চওড়া যে বাউন্ডারিটা দেওয়া হবে দেওয়ালটা, অর্থাৎ দেওয়ালের চওড়াটা হচ্ছে 3 ডেসিমিটার। এখন 3 ডেসিমিটার মিটার করলে কিলোমিটার, মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। মিটারটা আগে, অর্থাৎ এক ঘর আগে চলে আসবে 3 মিটার। এখন 3 মিটার, আবার এই যে চওড়া 3 মিটার, এইটা বাদে তাহলে এই দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে, এই দৈর্ঘ্যটা এখানে আমাকে বের করতে হবে। অতএব দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য বা বাহু, আবার দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য, এক্ষেত্রে ছিল 300 বিয়োগ 0.3 এদিকে ওদিকে, অর্থাৎ 0.32 দিয়ে 300 মাইনাস 3 দুনে 6, এটা বিয়োগ করলে হবে 200, 300, এখানে 6 যদি বিয়োগ করি 4, 9, 9, 2, 299, 299.4। এটা হচ্ছে দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য। তাহলে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল 299.4 মিটার। অতএব দেওয়াল যে জায়গাটা রয়েছে, এই যে দেওয়ালটা রয়েছে, এই দেওয়ালের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। অতএব দেওয়ালের ক্ষেত্রফলটা, এখানে আমরা পুরো ক্ষেত্রফলটা থেকে ভেতরের এই যে ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে দেওয়ালের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর পুরো ক্ষেত্রফলটা এখানে 300 বর্গ পুরো ক্ষেত্রফল, আর দেওয়াল বাদে এই ভেতরের ক্ষেত্রফলটা হচ্ছে, এখানে ক্ষেত্রফলটা হচ্ছে এর হোল স্কয়ার, অর্থাৎ 299.4 হোল স্কয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বা দেওয়ালের ক্ষেত্রফলটা, অতএব দেওয়ালের ক্ষেত্রফলটা এখানে আমরা পাবো 300 হোল স্কয়ার মাইনাস 299.4। 300 হোল স্কয়ার মাইনাস 299.4, 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 300 হোল স্কয়ার মাইনাস
তাহলে এটা সহজে আমরা 300 বর্গ জানি, 3 × 2 শূন্য, 4টা শূন্য, এটাকে বর্গ করতে হবে। কিন্তু আমরা সূত্র জানি স্কোয়ার মানে বি স্কোয়ার, একবার যোগ একবার বিয়োগ। তাহলে 300 যোগ 299.4 ইন্টু 300 মাইনাস 299.4, তাহলে 3 × 2 = 599.4 গুণিত 0.6, তো 0.6 এখানে গুণটা 6, 6 × 4 = 24, 4 2 6 × 54, 2 56, 6 5 6 × 54, 5 59, 9 5 6 5 30, 5 35, দশমিক রয়েছে এক ঘর দু ঘর, অর্থাৎ এক ঘর দু ঘর, এইটা হচ্ছে দশমিক বসিয়ে দেব। এটা হচ্ছে বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ মিটার। তো এবার আমরা এটা টোটাল রাস্তার দেওয়ালের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। কিন্তু এখানে বলে দেওয়া আছে 100 বর্গ মিটার জমিতে 5,000 টাকা হিসাবে খরচ হয়, অর্থাৎ 100 বর্গ মিটারে খরচ 5,000 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 5,000/100, তাহলে এটা হচ্ছে 359.69 বর্গ মিটার খরচ। 5,000 গুণিত 359.64/100 0,000। তো এরপরে আমরা শুধু 5 দিয়ে অর্থাৎ 50 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে। তাহলে 35 64 গুণিত 50, তো 5 4 20 0 2 5 6 30, 2 32, 2 3 5 লং 45, 3 48, 8 4 5 5 25, 4 29, 9 2 5 3 15, 2 17, দশমিক এক ঘর দুই ঘর। এটা 5-এর শূন্য ছিল, অর্থাৎ এক ঘর দুই ঘর, এক ঘর দুই ঘর, দশমিকটা এইখানটা হবে, দশমিকটা এইটা, অর্থাৎ এখানে 17,982 টাকা খরচ হবে। এটা ছিল 6 দাগের অঙ্ক। এরপর 8 দাগের অঙ্কটি রয়েছে 1200 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার জমি, দৈর্ঘ্য 400 মিটার, 40 সেমি হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখানে একটি আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 1200 বর্গ মিটার। এখন ক্ষেত্রফল বলে দেওয়া আছে 1200 বর্গ মিটার। আচ্ছা, দৈর্ঘ্য বলে দেওয়া আছে 40 মিটার, তার প্রস্থটা আমরা জানি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, মানে 1200/40, 0043 30, সুতরাং প্রস্থটা হচ্ছে, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 30। এখন কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে কর্ণ, তার কর্ণ সমান √, লম্বের স্কয়ার তো ভূমি স্কয়ার, লম্বটা 40, 40-এর বর্গ প্লাস 30-এর বর্গ, অর্থাৎ 40 4 4 1600 যুক্ত 3 3 9 900, এখানে হবে 16 9 2500, 2500 অর্থাৎ বর্গমূলটা হবে 50 মিটার। অর্থাৎ এই কর্ণ যদি 50 হয়, এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ সব বাহু সমান, তাহলে এই কর্ণটা 50, তো এই বাহুগুলো 50, এটা হলো বর্গক্ষেত্র 50। অতএব কর্ণ হচ্ছে 50, অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 50 এবং ক্ষেত্রফল, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50-এর বর্গ 5 5 25, 5 5 25, একটা শূন্য আছে এখানে, দুটো শূন্য হয়, বর্গ মিটার। এটা হচ্ছে 8 দাগের অঙ্ক। 9 দাগের উপরে অঙ্কটি হবে একটি হলগুলোর দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার।
ঘরটি 3টি দরজা আছে, যার দৈর্ঘ্য 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানলা রয়েছে, প্রত্যেকটির 1.2 ইন্টু 1 মিটার। ঘর 4টি দেওয়াল প্রতি বর্গ 70 টাকা হিসেবে কাগজ দিয়ে ঢাকতে কত খরচা হবে? অর্থাৎ এখানে 4 হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। আমরা প্রথমে হল ঘরের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 মিটার, প্রস্থ রয়েছে 6 মিটার, উচ্চতা রয়েছে 4 মিটার। অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে 2 ইন্টু দৈর্ঘ্যটা রয়েছে 4 যুক্ত প্রস্থ 6 ইন্টু উচ্চতা 4, তাহলে 4 দুগুণে 8, 6 4 10, 80 বর্গ মিটার। এটা আছে টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল। এরপরে রয়েছে 3টি দরজা, আবার 3টি দরজার ক্ষেত্রফল, দরজার ক্ষেত্রফল 3টি 3 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ 1.5 গুণিত 1, 15 3 45, 4.1 বর্গ মিটার। 3টি দরজা এবং 4টি জানালার ক্ষেত্রফল 4টি জানালার ক্ষেত্রফল 4 গুণিত, এখানে মাপটি রয়েছে 1.2 গুণিত 1 মিটার সমান 12 4 48 মিটার বর্গ মিটার। অতএব দরজা জানালা বাদে ক্ষেত্রফল, দরজা প্লাস জানালা বাদে ক্ষেত্রফল মোট রয়েছে 80 বিয়োগ, এটা দরজা রয়েছে 4.5 যুক্ত 4.8 সমান 80 বিয়োগ 4 4 8 9.3 9.3, তাহলে এখানে 80 9.3, এটা হচ্ছে 7 9 0 9 0 7 70.7 70.7 বর্গ মিটার। এরপরে এখানে প্রতি বর্গ 70 টাকা হিসেবে খরচ পড়বে। অতএব প্রতি বর্গ মিটার 70 টাকা হিসাবে খরচ, তাহলে 70.7 গুণিত 70 টাকা, তো এক্ষেত্রে 7 7 49 9 4 7 0 0 4 1 4 7 7 49, একটা 0 দশমিক রয়েছে এক ঘরের পর, এখানে বসিয়ে দেবো এত টাকা, অর্থাৎ 49। এরপরে হচ্ছে 10 দাগের অঙ্কটি, 9 10 10 দাগের অঙ্কটি রয়েছে। একটি হলঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল রয়েছে 42 বর্গ মিটার এবং মেঝের ক্ষেত্রফল 12, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার। তা আমরা শুরু করব মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল রয়েছে এখানে 12 বর্গ মিটার, 12 বর্গ মিটার। এর দৈর্ঘ্য রয়েছে 4 মিটার। অতএব প্রস্থ সমান আমরা জানি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, মানে 4 4 3 12, 3 মিটার।
তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এরপর উচ্চতা বের করতে বলে দেওয়া আছে। ধরি ঘরের উচ্চতা h মিটার, শর্তে চার দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। সেক্ষেত্রে চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার রয়েছে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য এখানে আমাদের বলে দেওয়া আছে 4 মিটার যুক্ত প্রস্থ 3 মিটার ইন্টু উচ্চতা h, এবং এই চার দেওয়ালের ক্ষেত্রফলটা এখানে বলে দেওয়া আছে 42 বর্গমিটার। তাহলে শর্তে এই চার দেওয়ালের ক্ষেত্রফল ইন্টু যেটা দিয়ে বলে দেওয়া আছে 42 বর্গমিটার, তাহলে h সমান 4 3 7 2 14, অতএব 42/14, 4 3 7 যোগ করলে 7, 7 2 14, তাহলে 14টা নিচে 14 3 42, অর্থাৎ h সমান 3 মিটার। এটা হচ্ছে উচ্চতা। এরপর আমরা চলে যাব 11 দাগের অঙ্কটি। এখানে বলে দেওয়া আছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল একটি আয়তাকার কাগজ দিয়ে আঁকবে ছবি। কাগজটি দৈর্ঘ্য প্রস্থ অন্তর 5 সেমি। সুজাতার পরিসীমাটা কত? তাহলে ধরি প্রস্থ x, ধরি প্রস্থ x, ধরি এখানে প্রস্থ x, এখানে সেমি বলে দেওয়া আছে, দাগ নম্বর 11, এখানে হচ্ছে সেমি, x সেমি প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা হবে x প্লাস 5। তারপরে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। শর্তে এখানে ক্ষেত্রফলটা লিখিনি, ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 84 বর্গ মিটার। তাহলে শর্তে বা শর্তানুসারে দৈর্ঘ্য প্রস্থ মানে x গুণিত x প্লাস 5 সমান 84। এটা গুণ করলে x স্কোয়ার প্লাস 5x, এই 84টা এলে মাইনাস 84 0। 84 ভেঙে 5 পাঠাতে হবে, অর্থাৎ 12 7 84, 12 7 বাদ গেলে 5, অথবা x স্কোয়ার প্লাস 12x 7 মাইনাস 7x প্লাস 84 0, অর্থাৎ x যদি কমন নেওয়া হয় x প্লাস 12 7 84, তাহলে 12, এটা 12, তাহলে ক্ষেত্রে 12, এটা তারপর মাইনাস 7, x মাইনাস মাইনাসে প্লাস 7 12, 12 7 84 0, অর্থাৎ এক্ষেত্রে x প্লাস 12 এবং x মাইনাস 7 ইজিক্যাল টু 0, x প্লাস 12 ইজিক্যাল টু 0, x সমান মাইনাস 12, x মাইনাস 7 0, x সমান 7। এক্ষেত্রে ঋণাত্মক হতে পারে না, প্রস্থ ধরা আছে, অতএব প্রস্থ, যেহেতু প্রস্থ ঋণাত্মক হতে পারে না, অতএব প্রস্থ সমান 7 সেমি রয়েছে, 7 সেমি, এবং দৈর্ঘ্য যেহেতু x প্লাস 5, তাহলে x এর মান 7 প্লাস 5, 7 5 12 সেমি। এবার অঙ্কটি বলছে এখানে পরিসীমা কত। অতএব কাগজের পরিসীমা, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্য 12 যুক্ত প্রস্থ 7, মানে 12 7 19, 2 গুণিত 12 7 19, 19 2 38 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর।